আমি শুনতেই চাই না মৃত আব্দুল সত্তার, মৃত সুরাইয়া বেগম, আমি এটা শুনতেই চাই না। আমরা তো একদম সাধারণ জনগণ, যেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল যে বাবা মা কী হয়েছে, কীভাবে হয়েছে, কে মারছে, এটা স্বাভাবিক, সবার কৌতূহল থাকে জানার ইয়ে। কিন্তু আমরা এত ডিপলি দেখতেছি না যে কে করছে না করছে, বা অনেক আপনার ডিপার্টমেন্ট থেকে লোক আসতেছে, আমাকে অনেক কোয়েকশন করতেছে এই ব্যাপারে। আমিও জানছি যে এটা মার্ডার প্রফেশনাল কেউ কিছু করছে। দেন ওয়েন সামথিং ইজ প্রফেশনাল, দেন সামওয়ান ইজ বিহাইন্ড দিস ওয়ান, ইটস নর্মাল। তো ওইটাই আমারও সেম থিং, যে কেউ না কেউ এটার সাথে জড়িত। আর এখন কে জড়িত এটা তো আর আপনি পয়েন্টিং আমরা কেউ করতে পারবো না। আমাদের টপ ডিপার্টমেন্টগুলো আছে, টপ অফিসাররা, ওরা ভালো করতে পারবে, জানতে পারবে, দেন আমরাও জানবো বিহাইন্ড দ্য সিন। এই যে ঘটনা যেটা ঘটছে, আমি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হাউ দিস পসিবল, আমার আইডিয়া থেকে আমি বলতে পারি যে এটা মোর দেন 1%. 1% ক্যান মার্ডার 3% ইন সেম টাইম। তো এটার সাথে আমার মনে হয় যে আরও হইতে পারে, বা একজনও হইতে পারে। ও যখন অ্যারেস্ট করছে পুলিশ, তো পুলিশের কাছে কোনো না কোনো এভিডেন্স আছে, ওকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা বলি নাই যে এ করে নাই, ও করে নাই, এ করছে। আমরা তো বলতেছি যে প্রকৃত যে এটা, হ্যাঁ, আর এই লোকটার পিছনে যদি কেউ থাকে, ফাইন্ড আউট। আমি বারবার বলতেছি এটা ডিপার্টমেন্টের জব। আমার ফার্স্ট 2-3 ডেজ যাচ্ছে যে হাউ দিস হ্যাপেন, আমার মার কিভাবে শেষ নিঃশ্বাস গেছে, বা আমার বাবার শেষ নিঃশ্বাস কিভাবে গেছে, আমি ওইটাতেই ফোকাস। আমার ওই মেন্টালিটিটা ওইখানেই পড়ে আছে, নট আউটসাইড। বাট এটা তো ডিপার্টমেন্ট কাজ করতেছে, আর ডিপার্টমেন্টের কাছ থেকে আপনারা জেনে নিন। আপনাদের কোয়েকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি স্ট্রং আমাদের থেকে। তো এই প্রশ্নগুলো আমার মনে হয় ডিপার্টমেন্টকে, যারা এই হ্যাঁ তাদের কাছে, ওরাই আপনাদেরকে ভালো বলতে। রান্নাঘরের ফুটেজ ছিল, একটা ছিল রান্নাঘরে, একটা ছিল ডাইনিং রুমে, আর একটা ছিল আপনার ওই যে মেইন ডোরের এন্ট্রেন্স। এই তিনটা আমাদের জি জি, মানে ওই মেইন ডোরের যেটা করি। বাবা মার সবসময় তো আমরা টাচে থাকতাম। তো আমি পার্সোনালি আমারটা বলতেছি, আমি যখন ফোন করতাম তখন কথা হইতো মার সাথে। তখন তো আর আমরা জিজ্ঞেস করি না কাজের মেয়ে কতদিন হয়েছে, কে রাখছে না, মা কেমন আছো, মা খাইছো, মা ওষুধ খাইছো, এনি প্রবলেম। আমাদের তো এত এত ডিপলি তো, যে মা এখানে, মার সংসার এটা, মা এখানে সব কিছু উনি হ্যান্ডেল করতো। তো আমাদের তো ওই পর্যন্তই, যেটা জায়গা সংক্রান্ত যেটা, এটা আসলে দলিল গেছে কিনা এটা আমি এখন অ্যাকুরেট আপনার আমার মা গ্রিন কার্ড আছে আমেরিকান, আমার বাবার গ্রিন কার্ড ছিল, 3বার গেছে আসছে, ওর পরে আর যাওয়া হয় নাই। বাবার শরীরটা, হ্যাঁ, লং জার্নি তো। আমি কাউকে না, আমি কাউকে ইঙ্গিত করতেছি না যে আমরা শুধু এজাহারটা দিছি, আর এজাহারে পরে এটা ডিপার্টমেন্ট দেখবে কোনো কিছু ক্লু পায় কিনা, এটা ওদের জব, এটা আমার জব না। নিরাপত্তা এখন আমাদের যেই ঘটনা ঘটছে, আপনিও শক, আমিও শক, সবাই শক। আর এটা কোনো নর্মাল ঘটনা না, মৃত্যু না। তো আমরা অবশ্যই এটার জন্য সিকিউরিটি তো থাকবে। আপনি প্রধানমন্ত্রীর যখন নাম নিয়ে আসছেন, দেন রিকোয়েস্ট থাকবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং আমাদের বোনদের রিকোয়েস্ট জুবাইদা রহমান, আমাদের ফার্স্ট লেডি, ওনার কাছেও রিকোয়েস্ট থাকবে যে এটার জন্য সুষ্ঠু এবং দ্রুত বিচারটা হয়। কারণ আমরা সবাই প্রবাসী, আমরা একটা দ্রুত বিচার দেখতে চাই। নট অনলি আস, আমরা পুরো বাংলাদেশের যারা বাইরে থাকে তারাও তো ভয় পেয়ে গেছে, সবাই ভয় পেয়েছে। আমাদের সিলেটের
অনেক লোকের মা বাবা এখানে, অনেক লোক হয়তো আমাদের এটা মজবুরি যে আমরা কাজ করতে হয় বাইরে যেয়ে আমাদের ইয়ে করতে হয়, তখন মা বাপ দেশেই থাকে বেশিরভাগ ঘরে। তো সবাই ভয় পেয়ে গেছে। তো এটার জন্য আমরা অবশ্যই রিকোয়েস্ট করব যে এইরকম ঘটনা যেন আর না ঘটে, একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা এটার রেজাল্ট আসুক, আর যেই করছে এর জন্য ফাঁসি হয়, ফাঁসি হয়। এটার এটার অন্য কোনো আমাদের ইয়ে চাওয়া। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।